শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারব রাহুল বর্তমানে এক চরম মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সে নিজেকে একটি জালের মধ্যে বন্দী মনে করছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। তার মতে রাহির পুরো পরিবার তাকে ঠকিয়েছে এবং সে এখন মানসিকভাবে অত্যন্ত ক্লান্ত। এই পরিস্থিতির কারণে সে কারো সাথে কথা বলতে বা কারো সাহায্য নিতেও অনিচ্ছুক হয়ে পড়েছে। এমনকি নিজের কাছের মানুষদেরও সে দূরে সরিয়ে দিচ্ছে। তিতলি চায় না রাহুল এবং রাহির সম্পর্ক টিকে থাকুক এবং সে তাদের মধ্যে বিষিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে হ্যারি, অনি এবং মিমু চেষ্টা করছে এই ভুল বোঝাবুঝি দূর করতে। তারা রাহুল ও রাহিকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য একটি পরিকল্পনা করে তাদের দুজনকে রাতের বেলা ছাদের ওপর একত্রিত করে। হ্যারি এবং অনির পরিকল্পনা অনুযায়ী রাহুল ও রাহি ছাদে দেখা করলেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তারা একে অপরকে দোষারোপ করতে থাকে যে কেন তারা সেখানে এসেছে। এরই মধ্যে বৃষ্টি শুরু হলে তারা আটকা পড়ে যায়। দুর্ভাগ্যবশত রাহুলের মা তাদের এই অবস্থায় দেখে ফেলেন এবং পরিস্থিতিকে ভুল বোঝেন। তিনি তাদের এই একান্তে থাকাকে নির্লজ্জতা হিসাবে আখ্যা দেন, যা সমস্যাকে আরও জটিল করে তোলে। রাহি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার। সে পরশু চলে যাওয়ার পরিকল্পনা করেছে। নিজের পেশাগত জীবনেও সে বড় পরিবর্তন আনতে চাইছে এবং কলেজের ভুবনেশ্বর ব্রাঞ্চে ট্রান্সফারের জন্য আবেদন করেছে। সে রাহুল বা তার পরিবারের সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না এবং সম্পূর্ণ একা থাকার সিদ্ধান্ত নিয়েছে। রাহুল এবং রাহির সম্পর্ক এখন এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে। একদিকে তিতলির ষড়যন্ত্র আর অন্যদিকে বড়দের ভুল বোঝাবুঝি। সব মিলিয়ে বিচ্ছেদ প্রায় অনিবার্য হয়ে উঠেছে। রাহি নিজের সিদ্ধান্তে অটল থাকলেও রাহুল মানসিকভাবে বিধ্বস্ত। পরিবারের ছোট সদস্যদের প্রচেষ্টা কতটুকু সফল হবে তা সময় বলে দেবে।